আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই এআই ব্যবহার করে ছবি তৈরি করতে পারেন, ইমেজ তৈরি করতে পারেন। তবে আপনারা অনেকেই জানেন না এআই ব্যবহার করে আপনারা যে ছবিগুলো তৈরি করবেন, এই ছবিগুলো আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করে আপনি রেভিনিউ এড করতে পারবেন। অর্থাৎ ব্যালেন্স এড করতে পারবেন। কোন প্ল্যাটফর্মে আপনি এই ছবিগুলো আপলোড করতে পারবেন এবং কোন ধরনের ছবি, কোন এডিটিং করে এগুলো আপলোড করলে অ্যাপ্রুভ হবে, এগুলো আমি আজকের এই ভিডিওতে দেখাবো। পাশাপাশি কোন ওয়েবসাইটে আপলোড করলে আপনার জন্য ভালো হবে এবং অ্যাপ্রুভড খুব সহজই হবে, এগুলো আজকের ভিডিওতে দেখাবো। ইম্পোর্টেন্ট ভিডিও হবে আপনাদের জন্য, পুরো ভিডিও ফলো করুন। এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে। তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন। এআই দিয়ে তৈরি করা ছবিগুলো আপনি কোন প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন এবং আপলোড করার জন্য আপনার কেমন ছবি তৈরি করতে হবে এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে আমরা দেখব ছবিটা আসলে কেমন তৈরি করতে হবে এবং তারপরে দেখব ছবিগুলো আপনি কোথায় আপলোড করতে পারবেন। আচ্ছা, আমরা জানি একটা ছবি তৈরি করার জন্য, এআই দিয়ে একটা ছবি তৈরি করার জন্য প্রথমে আমাদের দরকার হয় প্রম্পট। আমরা এই প্রম্পটগুলো চ্যাটজিপিটি থেকে তৈরি করতে পারি। আমরা যদি চ্যাটজিপিটিকে লিখে দিই এখানে যে একটা বিড়াল তার বন্ধু খরগোশের সাথে হাঁটছে, এরকম একটা প্রম্পট দাও, দেখবেন এরকম একটা প্রম্পট তারা ইংলিশে দিয়ে দিবে। আপনি যদি বলেন যে একটা বিড়াল অনেক উঁচু বিল্ডিংয়ের উপরে বা ভবনের উপরে বসে আছে, এরকম একটা প্রম্পট দাও, দেখবেন চ্যাটজিপিটি আপনাকে এরকম একটা প্রম্পট দিয়ে দিবে। তো আমি এরকম একটা প্রম্পট নিয়েছি, জাস্ট প্রম্পটটা কপি করে নিলাম। আপনি চ্যাটজিপিটির কাছে জাস্ট বললেই হবে, ওরা আপনাকে প্রম্পট দিয়ে দিবে। এরকম একটা প্রম্পট দাও, বললেই প্রম্পট দিয়ে দিবে। তো প্রম্পটটা কপি করার পরে এবার আমরা এই প্রম্পট দিয়ে একটা ছবি তৈরি করব। বলে রাখছি, এই প্রম্পট দিয়ে ছবি তৈরি করে, এআই এর মাধ্যমে ছবি তৈরি করে আপনি যদি কোনো প্ল্যাটফর্মে আপলোড করতে চান, সেক্ষেত্রে আপনাদের একটা বেটার কোয়ালিটির ছবি তৈরি করতে হবে এবং বেটার কোয়ালিটির ছবি তৈরি করার জন্য অবশ্যই আপনারা লিওনার্দো ব্যবহার করবেন। আজকের এই ভিডিওতে যে সকল সাইট আমি ব্যবহার করব, প্রত্যেকটা সাইটের লিঙ্ক আপনারা আমার টেলিগ্রামে পেয়ে যাবেন। ওকে, তো লিওনার্দো ব্যবহার করেও আমি ছবি তৈরি করব এবং পাশাপাশি আমি পিকলুমেন দিয়েও একটা ছবি তৈরি করব, দেখব কোনটায় বেটার কোয়ালিটি দিচ্ছে। তো পিকলুমেনে আসবেন, এটার লিঙ্ক পেয়ে যাবেন আমার টেলিগ্রামে। সরাসরি জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন। এই লিওনার্দোতেও সরাসরি জিমেল দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন। এরপর আপনি ক্রিয়েট অপশনে চলে আসবেন এবং স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট। ওকে, এই যে ওকে, এই যে এরপরে এখানে আপনি সেই প্রম্পট দিয়ে দিবেন যেটা আপনি চ্যাটজিপিটি থেকে কপি করেছেন, অ্যান্ড এখানে আপনি কোন সাইজের তৈরি করবেন এই সাইজটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি সিম্পল 2:3 তে তৈরি করব। 2:3 বা এর থেকে 5:8 ও দিতে পারেন, অ্যান্ড এখানে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। একটা ছবি তৈরি হওয়া শুরু হয়ে যাবে। পাশাপাশি আমি চলে আসলাম লিওনার্দোতে। এখানে ইমেজ নামের একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে? ফ্রিতেই করতে পারবেন এগুলো, নো প্রবলেম। হ্যাঁ, এখানে ইমেজ নামের অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে আপনি টোটালি কোন সাইজের ছবি তৈরি করতে চাচ্ছেন, এখানে দেখেন 2:3 রয়েছে। আমি 2:3 সিলেক্ট করে দিলাম। অ্যান্ড এরপরে উপরে যে টাইপ এ প্রম্পট, অর্থাৎ যে প্রম্পটটা আমরা চ্যাটজিপিটি থেকে কপি করেছিলাম, সেই প্রম্পটটা এখানেও দিয়ে জেনারেট অপশনে একটা ক্লিক করে দিলাম। এখানে একসাথে 4 টা ছবি তৈরি হবে। এই যে দেখেন, ছবি তৈরি হওয়ার জন্য কিন্তু লোডিং নিচ্ছে। আচ্ছা, এখানে দেখেন এই লেভেলের একটা ছবি কিন্তু তৈরি হয়েছে। আমরা এই ছবিটাকে এখন কি করব? ডাউনলোড করব। ওকে, ছবিটাকে ডাউনলোড করলাম। অ্যান্ড আমরা এখন অপেক্ষা করছি হলো আ লিওনার্দো এআই কোন ধরনের ছবি দেয় এটার জন্য। যেখান থেকে আমরা বেটার ছবি পাবো, যেহেতু এগুলো ফ্রি, যেখান থেকে আমরা বেটার ছবি পাবো সেই ছবিগুলো আমরা মূলত ইউজ করব। এবং এই ছবিগুলো ইউজ করার জন্য আপনাদের আরেকটা প্ল্যাটফর্মের হেল্প নিতে হবে, শুধুমাত্র এই ছবির পিক্সেলটা বাড়ানোর জন্য। পিক্সেল না বাড়াতে পারলে কিন্তু এই ছবিগুলো অ্যাপ্রুভ হবে না। ঠিক আছে? তো পিক্সেল বাড়ানোর জন্য আপনি আপনার ফোনে ফটোপিয়া লিখে সার্চ করবেন গুগলে। ফটোপিয়া লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। আ আপনার এটাকে বলা হয় ফটোশপের ছোট ভাই। ফটোশপের অ্যান্ড্রয়েড ভার্সন। আপনি অ্যান্ড্রয়েডে ফটোশপ ইউজ করতে পারবেন। এই ফটোপিয়ার মাধ্যমে ফটোশপের সব কাজ করতে পারবেন। তো এখানে চলে, আচ্ছা দেখি এখানে ছবিটা আমার লিওনার্দোতে তৈরি হয়েছে কিনা। এই যে দেখেন, এখানে কিন্তু আমার মনে হচ্ছে যে লিওনার্দো একটু বেটার তৈরি করেছে। আমি যেটা বারবার বলেছিলাম, এখানের থেকে কিন্তু আমার মনে হচ্ছে লিওনার্দো একটু বেটার তৈরি করেছে। তো এখান থেকে আমার যেটা ভালো লাগবে এই ছবিটা আমি নিয়ে নিচ্ছি। ওকে, ছবিটা নিলাম এবং ছবিটার সাথে ডাউনলোড হয়ে গেল। এবার আমরা ফটোপিয়াতে চলে আসবো। আপনি ফটোপিয়াতে আসবেন। এখানে আসার পরে আ ওপেন ফ্রম কম্পিউটার এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে সরাসরি আপনার আ গ্যালারিতে নিয়ে যাবে এবং গ্যালারি থেকে আপনি যে ছবিটা এখানে আপলোড করবেন, সেই ছবিটা সিলেক্ট করে ওপেন অপশনে একটা ক্লিক করে দিবেন।
ওপেন অপশনে ক্লিক করার পরে একটু সময় অপেক্ষা করবেন। এই যে দেখেন ওপেন হয়ে গেল। বলে রাখছি এখানে প্রত্যেকটা ছবি আ আপলোড হতে বা প্রত্যেকটা ছবি লোড নিতে কিন্তু একটু টাইম লাগবে। যেহেতু এটা অনেক বড় একটা ফাংশনাল প্ল্যাটফর্ম এবং মোবাইলে আপনি ব্যবহার করবেন সেক্ষেত্রে একটু টাইম লাগবে। মোবাইল, ল্যাপটপ, পিসি সবকিছুতে একটু টাইম লাগবে। হ্যাঁ, ভালো নেট থাকলেও টাইম লাগবে। ওকে? তো এটা হয়ে যাওয়ার পরে এবার আপনি চলে আসবেন কোথায়? এবার চলে আসবেন আপনি ইমেজ অপশনে। ইমেজ অপশনে আসার পরে এখানে ইমেজ সাইজ নামের একটা অপশন পেয়ে যাবেন। এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে দেখেন ডিপিআই নামের একটা অপশন রয়েছে। ডিপিআই ১৮০ অথবা ২৫০ করে দিবেন। তো আমি ১৮০ করে দিচ্ছি প্রথমে। জাস্ট এটা করে দিবেন। হয়ে গেল। এবার আপনি কি করবেন? এবার আবার ফাইল নামের অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেভ মোর অপশন এখানে এই এক্সপোর্ট এ আছে ক্লিক করে পিএনজিটা সিলেক্ট করে দিবেন। ওকে? পিএনজিটা সিলেক্ট করে দিবেন। পিএনজিটা সিলেক্ট করে আপনি এটা সেভ করবেন। তো আমি পিএনজি সিলেক্ট করে দিলাম। দেখেন একটু সময় কিন্তু টাইম লাগছে। আমি প্রথমেই বলেছি যে এখানে সেভ করতে, আপলোড করতে সবকিছুতে টাইম লাগবে। তো এবার আমি সেভ অপশনে একটা ক্লিক করে দিলাম। ওকে। সেভ অপশনে ক্লিক করার পরে আমাদের ছবিটা আপলোড করার জন্য রেডি। এখন আমি কোন প্ল্যাটফর্মে আপলোড করতে পারবো? আচ্ছা, আপলোড করার জন্য আমরা যে প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারি, ফার্স্ট অফ অল আমরা ব্যবহার করতে পারি হলো ফ্রি পিক কন্ট্রিবিউটর। আমি লিঙ্ক দিয়ে দিব, বললাম আমি লিঙ্ক টেলিগ্রামে দিয়ে দিব। ফ্রি পিক কন্ট্রিবিউটর এটা আপনি ব্যবহার করতে পারেন। এখানে আপনি যদি ছবি আপলোড করেন, এখানে একসাথে ২০০ ছবি আপলোড করতে হবে। এখানে দেখেন সাবমিট ১৫০ থেকে ২০০ ছবি আপনার আপলোড করতে হবে। তারপরে আপনার ছবিগুলো সব টাইমলাইনে চলে যাবে। এরপর থেকে আপনার ছবি যদি কেউ ডাউনলোড করে সেখান থেকে আপনার কিন্তু ব্যালেন্স জমা হবে। আচ্ছা, এরপরে আমরা ব্যবহার করতে পারি শাটারস্টক। শাটারস্টকে কিন্তু এআইটা আসলে খুব একটা অ্যাপ্রুভ হয় না। আপনি যদি খুব বেটার কোয়ালিটির এআই বানাতে পারেন অথবা আর্ট আর্ট রিলেটেড যদি কোনো এআই দিয়ে ছবি বানাতে পারেন সেক্ষেত্রে শাটারস্টক আপনাকে অ্যাপ্রুভ করবে। এবং আমরা আরেকটা ব্যবহার করতে পারি, এটাকে বলা হয় জেডজি। আমরা অ্যাডোব স্টক থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম এই ক্ষেত্রে আপলোড করার জন্য ব্যবহার করতে পারি। তো ওগুলোর একটু জটিল প্রক্রিয়া, পরবর্তী ভিডিওতে আলাদাভাবে দেখিয়ে দেব। আমরা জেডজি ইউজ করতে পারি। জেডজিটাও কিন্তু আপনাকে প্রত্যেক ডাউনলোডের জন্য ভালো পরিমাণে একটা ব্যালেন্স দিতে পারে। ওকে? সো আমি দেখেন জেডজিতে আমি অলরেডি ১৮টা আইটেম আপলোড করেছি, ৮৩টা ডাউনলোড হয়েছে। আমার জেডজির একটা প্রবলেম আছে, অ্যাকাউন্ট অ্যাপ্রুভে প্রবলেম। আমার একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছিল, ওইটা হলো আপনার হয়ে যায়, ব্যান হয়ে যায়। এরপরে নতুন যে অ্যাকাউন্ট খুললাম, এটা আর অ্যাপ্রুভ হচ্ছে না। কেন হচ্ছে না বলতে পারতেছি না। এখানে যে মাস্ট আপলোড 6 কনটেন্ট আমি অলরেডি করছি, বাট তারপরও কেন যেন এখানে টিকমার্ক আসতেছে না, আর অ্যাপ্রুভের জন্য আমি আপিলও করতে পারতেছি না। তো এখন আবার নতুন করে কাজ শুরু করব, দেখি কিভাবে নতুনভাবে আপলোড করা যায়। তো আপনারা যারা অ্যাপ্রুভ জেডজিতে নিতে পারবেন খুব সহজে, তারা জেডজিতেও আপলোড করবেন। কারণ এখান থেকে খুব ভালো পরিমাণে একটা ডাউনলোড হয় এবং ডাউনলোডের জন্য এখানে কিন্তু ব্যালেন্স হয়। ওকে? তো এবারে আমরা কি করতে যাচ্ছি তাহলে? এবারে আমরা হলো এগুলো আপলোড করার পালা। ঠিক আছে? আপলোড করার জন্য আমি চলে আসলাম কোথায়? প্রথমে আসলাম ফ্রি পিকে। এখানে আপলোড ফাইল নামের একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে দেখেন জেপিজি। আমরা তো জেপিজিতেই এটা তৈরি করছিলাম, তাই না? এখান থেকে আমরা জেপিজিতে সিলেক্ট করলাম না? অবশ্যই জেপিজি করতে হবে। এরপরে ব্রাউজ অপশনে একটা ক্লিক করে দিবেন। ব্রাউজ অপশনে ক্লিক করার পরে আমরা যে ছবিটা মাত্র তৈরি করলাম, সরি ফর দ্যাট, এই যে সব এই ছবিটা আমরা তৈরি করলাম। আচ্ছা, এটাই তো তৈরি করলাম, তাই না? ওকে। এবার আমি এটাকে এখানে আপলোড করে দিই। আচ্ছা, এখানে দেখেন এই কিন্তু ছবিটা আপলোড হয়ে গেছে। আমি আবারও দেখাই, আপলোড ফাইলে চলে যাব, ব্রাউজ অপশনে ক্লিক করব অ্যান্ড দেন হলো এখান থেকে আমি ছবিটা সিলেক্ট করে দেব। এখন একটা ভুল করছিলাম কিন্তু আপনারা হয়তো খেয়াল করেন নাই। এখানে আমার ছবিটা আসলে সেভ করতে হবে কিসে জানেন? সেভ করতে হবে হলো এখান থেকে আপনার জেপিজিতে, আমি ভুলে পিএনজিতে সিলেক্ট করছিলাম। আপনারা জেপিজিতে সিলেক্ট করে নেবেন। তো এরপরে দেখেন আমার কিন্তু ছবিটা আপলোড হয়ে গেল। অলরেডি এটা একবার করেছি। এখানে দেখেন এখানে কিন্তু রিপ্লেস অল বলতেছে। তো এখানে ছবি অলরেডি আমার আপলোড কিন্তু হয়ে গেছে। ঠিক আছে? এবার আপনি ছবির উপর একটা ক্লিক করবেন। ছবির উপরে ক্লিক করলে অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ছবিকে একটা ক্যাপশন দিতে বলবে। হ্যাঁ? এরপরে এখানে আপনাকে কিওয়ার্ড দিতে বলবে। এই যে কিওয়ার্ড রয়েছে, এই কিওয়ার্ডগুলো আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। অ্যান্ড দেন হলো এখান থেকে আপনি জাস্ট সাবমিট করে দিতে পারবেন। ঠিক আছে? তো এখন এখানে হলো যে আপনি যদি আর্টিফিশিয়াল করে থাকেন, এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। ঠিক আছে? এখানে আপনার প্রম্পটটা দিয়ে দিতে হবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। যদি এআই দিয়ে করেন তাহলে কোন প্রম্পট দিয়ে করছেন সেই প্রম্পট এখানে দিয়ে দিতে হবে। এই যে প্রম্পট দিয়ে দিলাম, হ্যাঁ? প্রম্পটটা দেওয়ার পরে এরপরে এখানে হলো আপনার টাইটেল থাকবে। টাইটেল অটোমেটিক্যালি চলে আসবে। সবকিছু এরকমই থাকবে। ঠিক আছে? আমাদের ছবিটা কিন্তু এখানে পারফেক্টলি রেডি হয়ে আছে, হ্যাঁ? এবার আমরা কিন্তু এখানে আমাদের যদি ১৫০ ছবি থাকে আমরা একসাথে সিলেক্ট করে এখান থেকে দেখেন এখানে বলা আছে যে আমার অলরেডি ৪ টে ফাইল রেডি হইছে। ১৫০টা ফাইল রেডি হইলেই আমি এখানে সাবমিট অপশনে ক্লিক করতে পারবো। ঠিক আছে?
সো এরকমভাবে আপনার এখানে একসাথে ১৫০টা ফাইল রেডি করবেন। ১৫০টা ফাইল রেডি করা তার আহামরি কিছুই না। এআই দিয়ে জেনারেট করবেন, রেডি করবেন ঠান্ডা মাথায়। এরপর আপনি এখানে সাবমিট করলেই এটা টাইমলাইনে চলে যাবে। এরপর থেকে কিন্তু আপনার ছবিগুলোকেও ডাউনলোড করলে আপনার ব্যালেন্স হবে। দেন আমরা এখানে কি করতে পারি? আমরা একইভাবে কিন্তু Shutterstock আপলোড করতে পারি। উপরে আপলোড অপশন পেয়ে যাবেন। এখানে আপলোড অ্যাসেসটি ক্লিক করবেন। আপলোড অ্যাসেসটি ক্লিক করার পরে এখানে আপনার ছবিটা আপনি সিলেক্ট করে দিবেন। হ্যাঁ? আমি সিলেক্ট করে দিলাম। এখানে দেখেন কিন্তু আপলোড শুরু হয়েছে। আমি ১ম এই বলেছি এখানে কিন্তু আর্টিফিশিয়াল অর্থাৎ এআই দিয়ে তৈরি করা ছবিগুলো খুব একটা অ্যাপ্রুভ হয় না। যদি আপনি এখানে আর্ট রিলেটেড যেটাকে ভেক্টর বলা হয়, ভেক্টর, ঠিক আছে? ভেক্টর রিলেটেড এর সম্পর্কে আমি আলাদা একটা ভিডিও দিব। কারণ এই সম্পর্কে আমার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো জ্ঞান রয়েছে। ভেক্টর রিলেটেড যদি আপনি আ এআই দিয়ে কিছু তৈরি করতে পারেন ওটা নিশ্চিন্তে অ্যাপ্রুভ হয়ে যাবে। আশা করা যায়। ঠিক আছে? তো এটা করতে পারেন। এরপর রয়েছে হলো আমাদের এখানে রয়েছে হলো জেডজি। জেডজিতে যে কথাটা বলছিলাম যে অ্যাপ্রুভ এর জন্য আমি একটা আলাদা ভিডিও দেব। আমার কাছে একটা নতুন ওয়ে আছে এখন বর্তমানে। তো ওইটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য আলাদাভাবে ভিডিও দিয়ে দেখিয়ে দেব। তাহলে হয়তো আমার একটু বেশি ভালো হবে। কারণ ওই ভিডিওতে মোটামুটি ভালো পরিমাণে ভিউজ আসতে পারে। সেক্ষেত্রে এই ভিডিওটা আলাদা দিব। যদি কেউ অ্যাপ্রুভ পেয়ে থাকেন তারা এই সিস্টেমে এআই দিয়ে ছবি তৈরি করে এখানে আপলোড করতে পারেন। আপলোড করার জন্য আপলোড মোর অপশনে ক্লিক করবেন। এই অপশনে ব্রাউজ অপশনে ক্লিক করবেন। যে ছবিটা আমরা তৈরি করেছি সেই ছবিটা সিলেক্ট করে দিবেন। ওপেন অপশনে ক্লিক করে দিবেন। এই যে দেখেন এবার টাইটেল দিয়ে দিবেন। টাইটেল দিবেন কোন টাইটেল? যে টাইটেল আমরা ব্যবহার করছিলাম। অর্থাৎ মা এটাকে বলা হয় কি প্রম্পট। প্রম্পটটা দিয়ে দিবেন। দেন এখানে আপনি ট্যাগ সিলেক্ট করবেন, ক্যাটেগরি সিলেক্ট করবেন, ডেসক্রিপশনেও ওই প্রম্পটটা দিয়ে দিবেন অ্যান্ড দেন এটাকে আপনি আপলোড করে দিবেন। ও আচ্ছা ট্যাগ দেওয়া হয়নি, তাই না? ট্যাগ হলো ক্যাট। এরপরে হলো আপনার রয়েছে আ BEAUTI বিউটিফুল ক্যাট, হ্যাঁ? এরপরে আপনি এখানে আপনার যা ইচ্ছা তাই সেরকমভাবে আপনি দিয়ে দিতে পারেন। কিছু ট্যাগও রয়েছে। দেন আপনি কি করবেন টিক মার্ক দিবেন, আপলোড অপশনে একটা ক্লিক করে দিবেন। আপলোড অপশনে ক্লিক করার পরে একটু সময় পরে দেখবেন এখানে কিন্তু আপলোড হয়ে যাবে। মাস্ট টাইপ আচ্ছা আ এটা দেওয়া যাবে না। ওকে। মানে ২ ওয়ার্ড একসাথে ট্যাগ দেওয়া যাবে না। এটা বলা হয়েছে। এবার আপলোড অপশনে ক্লিক করলাম। একটু সময় অপেক্ষা করলেই আপনার এখানে কিন্তু এই যে আপনার যে কনটেন্ট এই কনটেন্টটা আপলোড হয়ে যাবে। অলরেডি আমার আপলোড হয়ে গেছে। আচ্ছা দেখি। আচ্ছা হয়নি বাট লোডিং এ রয়েছে। আপলোড হলে এখানে নোটিফিকেশন চলে আসবে যে আপনার আ কনটেন্ট আপনি যেটা আপলোড করেছেন এটা আপলোড হয়েছে। ঠিক আছে? আমি একটু রিফ্রেশ করেও দেখি। আচ্ছা, আচ্ছা এখনো হয়নি বাট হয়ে যাবে। আপনি আচ্ছা এখানে দেখেন এই যে নোটিফিকেশন এসেছে হয়তো হবে। এই যে দেখেন আ হ্যাঁ, সাকসেসফুলি হয়েছে। এবার রিফ্রেশ করলেই এখানে দেখা যাবে এটা আপলোড হয়েছে। ঠিক আছে? আর এটাও কিন্তু সাকসেসফুলি আপলোড হয়েছে দেখতে পাচ্ছেন। 100% এখানে টিক মার্ক এসেছে আপলোড হয়েছে। মানে একবারে ফাইল সাবমিট করার জন্য ১৫০ টা ফাইল দরকার। ওকে। তো আমি এখানে কি করলাম? আচ্ছা রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করলে পেয়ে যাব। আচ্ছা এখানে তার তার মানে এখন কি হলো? এখন আপনার যখন এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ হওয়ার পরে আপনার এই ছবিগুলোতে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার জন্য আপনার যে ব্যালেন্সটা তৈরি হবে সেই ব্যালেন্সটা আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে? এখানে সেই ব্যালেন্সটা আপনি দেখতে পারবেন। আর হলো এখানেও কিন্তু এই অপশনটা রয়েছে। এই যে হোমের নিচে যে অপশনটা রয়েছে এই অপশনে হলো এইখানে আপনি যে ছবি আপলোড করবেন সেই ছবিটা ডাউনলোড হওয়ার জন্য আপনার ব্যালেন্সটা আপনি এখানে দেখতে পারবেন এবং ফ্রি পিকেও এখানে নিচের দিকে গেলে আপনি এখানে কিন্তু সবকিছু পেয়ে যাবেন। কোন জায়গায় কি দেখা যাবে সবকিছু এখানে রয়েছে। আপনি এখান থেকেই সবকিছু এনালাইসিস করতে পারবেন। ঠিক আছে? তো এই হলো মোটামুটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আপনারা যে সারাদিন বসে থাকেন, শুয়ে থাকেন, ঘুমিয়ে থাকেন এটা না করে এআই দিয়ে ছবি তৈরি করেন। বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করেন। আপনার জন্য আশা করি ভালো কিছু হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।